সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আমি আগেও বলেছিলাম, যারা একটি সংগঠন চালাতে পারে না তারা কখনো একটা রাজনৈতিক দল চালাতে পারবে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলছি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো, যেটা গণমাধ্যমে এসেছে, দ্বিতীয়বারের মতো তাদের প্রধান কার্যালয়ে মারামারি হয়েছে। এত এত হেডমওয়ালা হচ্ছে সমন্বয়ক, এত এত হেডমওয়ালা নেতা, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, যারা অনেক কিছু করে ফেলতে পারে, যারা সংবিধান পাল্টে ফেলবে, যারা হচ্ছে এই আওয়ামী লীগের কবর রচনা করবে, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, তাদের কার্যালয়ে এই নিয়ে যেটা গণমাধ্যমে এসেছে, চোখের অন্তরালে যে কতবার হয়েছে সেটা তো জানা নেই, কিন্তু হচ্ছে এই গণমাধ্যমে এসেছে এই নিয়ে দ্বিতীয়বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয়ে, বাংলা মোটরে যে কার্যালয় রয়েছে সেখানে, তাদের কার্যালয়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মারামারি হলো। এখনো এটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়নি, এখনো এটি স্রেফ একটি সংগঠন। এই সংগঠনের পদবীর জন্য যে আসলে কি কাড়াকাড়ি চলছে এবং এখানে থাকা না থাকা নিয়ে যে কি পরিমাণ একটা দ্বন্দ্ব চলছে, ভেতরে ভেতরে যে কি চলছে, না হলে এত মারামারি হওয়ার কারণটা কি? এবার যে মারামারিটা হলো, এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশিদ, তাকেই হচ্ছে অভিযুক্ত করা হলো যে তার নেতৃত্বে হামলা হয়েছে, যদিও পরবর্তীতে তিনি হচ্ছে এটি হচ্ছে নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন যে হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তো আসলে এসব নিয়ে কথা বলবো। একটু জেনে নি যে রাজধানীর ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় ফের দুই পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আমি নিউজটি পড়ছি সময়ের আলো থেকে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যান্য গণমাধ্যমে আমি দেখেছি যে হচ্ছে প্রায় 10 জনের মতো আহত হয়েছেন। মঙ্গলবার 21 জানুয়ারি বিকালে রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এই ঘটনার পর সংগঠনের কেন্দ্রীয় অফিসে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই সময় তাকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমি পুরো ঘটনা পরে বলছি। হাসনাতকে উদ্দেশ্য করে তারা জানান, সোমবার ডেমরায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মানববন্ধনের উদ্যোগ নেন। এই সময় তাদেরকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এই বিষয়ে জানতে রিফাত রশিদের নাম্বারে কল করলে আসলে তার বক্তব্য পাওয়া যায়নি, যদিও পরবর্তীতে তিনি তার ফেসবুকে একটা বিবৃতি দিয়েছেন। তো এই এই বিষয় হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন বলেন যে এই পত্রিকাকে জানায় দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এই বিষয়ে নির্বাহী কমিটি এখন অফিসে মিটিং করছে। অফিস শেষে বিস্তারিত জানা যায়। বিস্তারিত কি আমরা ইতিমধ্যেই জানি, তারা একটা যে বিজ্ঞপ্তি দিয়েছে আর কি ইতিমধ্যে। তো যারা আসলে মূল ঘটনা হচ্ছে কি, এই গতকাল ডেমরায় হচ্ছে তাদের একটা মিটিং হয়েছিল। তো সেখান থেকে ফেরার পথে, সমন্বয়করা ফেরার পথে তারা তাদের দাবি আর কি, রিফাত রশিদ যে স্ট্যাটাসটি দিয়েছে সেখানে বলছে যে ফেরার পথে সেখানে তারা দেখছে যে দুই পক্ষ মারামারি করছে। তো সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরবর্তীতে এটা নিয়ে হচ্ছে দুই পক্ষকে আলাদাভাবে হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়। যখন ডাকা হয় তখন একটা গ্রুপ হচ্ছে, আমি বিভিন্ন মিডিয়া রিফাত রশিদের যে স্ট্যাটাস সেটা মিলিয়ে, সবকিছু মিলিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেটাই তুলে ধরছি। তো সেখানে হচ্ছে এক গ্রুপ যখন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যখন আসে, তারা অফিসের সামনে এসে বসে থাকে, অবস্থান নেয় আর কি। তো সেখানে হচ্ছে রিফাত রশিদের যে স্ট্যাটাস সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে একজন সমন্বয়ক ঢোকার পথে নাকি তিনি আহত হয়েছেন। তো এটা তার দাবি। পরবর্তীতে তিনি হচ্ছে সেখানে বলেন যে হচ্ছে এখানে অন্যান্য দলের কারা কারা রয়েছেন। তো এই সময় হচ্ছে নাকি ছাত্র অধিকার পরিষদের দুজন এসে তাকে বলল যে হচ্ছে তারা আছেন আর কি। তো তখন তিনি বললেন যে
অন্য দলের যারা রয়েছেন তাদের নেতাকর্মীদেরকে তিনি জানান, মানে হচ্ছে এই ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে তিনি কল করে ঘটনাটি জানান এবং তাদের নেতাকর্মীদেরকে নিয়ে নিয়ে যেতে বলেন। তো এইসব নিয়ে সব মিলিয়ে একটা হট্টগোল লাগে, এরপরেই হচ্ছে এই মারামারিটা বাঁধে আর কি। তো এখানে সব মিলিয়ে 10 জনের মতো আহত হয়েছেন। রিফাত রশিদের একবারে স্ট্যাটাসের শেষের দিকে কিছু জিনিস হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তার যে বক্তব্য সেখানে তিনি বলছেন যে নিজেকে একদম পরিষ্কার বলছেন, তিনি আসলে এইখানে ওই যে যাদের উপর হামলা হয়েছে তারা বা যারা আহত হয়েছে তারা বলছে রিফাত রশিদের কথা, কিন্তু তিনি বলছেন যে আসলে আমি ওই রকম রাজনীতি করি না বা হচ্ছে আন্দোলনেই হচ্ছে সক্রিয় থেকে যে মানে যা মারধর পিট করার সেখানেই করেছেন, এর বাইরে তিনি আসলে ইনসাফের রাজনীতি করেন, তিনি আসলে এসবের মধ্যে নেই, যদিও আহতরা অভিযোগ করছেন। তো তার লাস্টের লাইনগুলো আসলে আমার কাছে, তার স্ট্যাটাসের লাস্টের লাইনগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলছেন যে হচ্ছে এই আমাদের যে ধরেন এখানে যারা এসেছে তারা অনেকেই হচ্ছে অভ্যুত্থানে ছিল, শেখ হাসিনার পতনের আন্দোলনে অনেকেই ছিল, কিন্তু তারা তাদের মধ্যে অনেকেই হচ্ছে দলে নেই, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয় বা নেতা নয়, কিন্তু অভ্যুত্থানে ছিল। তো তিনি আসলে বলছেন যে তবুও যদি কোনো ঝামেলা থাকে যাদের মধ্যে, মানে যাদের আসলেই উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে সিন ক্রিয়েট তৈরি না করা, বাকিদের সঙ্গে কিন্তু তিনি আলোচনায় বসে বা হচ্ছে টেবিলে বসে এগুলো সমাধান করা সম্ভব বলে তিনি বলছেন। কিন্তু তার লাস্টের লাইনে তিনি বলছেন তবে যদি কোনো কোনো পক্ষ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ফাটল সৃষ্টি করে ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এটাই খুবই গুরুত্বপূর্ণ বার্তা। অর্থাৎ রিফাত রশিদ এক ধরনের বার্তা দিতে চাইলেন যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের আমলে আমরা বিভিন্ন অন্যান্য দলের রাজনৈতিক জনসভায় আমরা শুনতাম যে হচ্ছে সরকারের পক্ষ থেকে এজেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে এই হামলা মামলা বা হচ্ছে উস্কানি দিচ্ছে, এরকম কথাবার্তা কিন্তু আমরা ওই সময় শুনেছি। ঠিক এখন রিফাত রশিদ কিন্তু একইভাবে বলছেন যে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাটল ধরানোর জন্য তাদের কার্যালয়ে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তো এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতিটা হচ্ছে এরকম যে হচ্ছে বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিপথগামী কয়েকজন মানুষ এসে বিভিন্ন অপ্রীতিকর স্লোগান দিতে থাকে। এক সময় তারা জোর জবরদস্তি করে কার্যালয়ের ফটক বন্ধ করে দেয়, যেটা রিফাত রশিদও বলছেন যে হচ্ছে নাকি কার্যালয়ের শাটার নামিয়ে দেওয়া হয়েছে। এতে অফিস রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিতরা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি গুরুত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, আহনাফ সাইদ খান, নাইম আবেদিন, আসাদ বিন রনি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে আগত ব্যক্তিদের দাবি দাওয়া শুনতে চান, কিন্তু তারা সহযোগিতার বদলে নির্বাহী সদস্যদের উপর চড়াও হন। নির্বাহী সদস্য নাইম আবেদিন এতে আহত হন। পরবর্তীতে অন্যান্য নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগমন করলে পরিস্থিতি উত্তপ্তকারীদের কার্যালয় ত্যাগে বাধ্য করে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে হচ্ছে তারা মানে এই বিজ্ঞপ্তিতে তারা বলতে চাচ্ছে যে এখানে এসে তারা অপ্রীতিকর স্লোগান দিচ্ছিল, তারপরে হচ্ছে ওই সমন্বয়কদের সঙ্গে অশোভন আচরণ করে এবং সে তাদের উপর হামলা করে। পরবর্তীতে তাদের অন্যান্য নেতাকর্মীরা, আরো যারা নেতাকর্মী রয়েছে তারা এসে হচ্ছে তাদের উপর হামলা চালায়। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছি, সেখানে মানে একেবারে কম করে হলেও প্রায় 200-500 নেতাকর্মী একবারে দিনের যে কোনো সময় থাকে, 200-500 নেতাকর্মী। তার সঙ্গে রয়েছে নাগরিক কমিটির অফিস। তা মানে এত পরিমাণ নেতাকর্মী এই দুটো অফিসে থাকে বলার বাহিরে, সেখানে বিপথগামী কয়েকজন গিয়ে বিশৃঙ্খলা করা খুবই টাফ। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে এখানে বিপথগামী কয়েকজন গিয়েছে, কয়েকজন 50 জন, মানে কয়েকজন বললে তো 50 জন, সর্বোচ্চ 100 জন হইতে পারে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এর যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কয়েকশো নেতাকর্মী উপস্থিত থাকে। তো এত নেতাকর্মী থাকা সত্ত্বেও সেখানে কেমনে কয়েকজন গিয়া হচ্ছে এই বিশৃঙ্খলাটা তৈরি করে? অবশ্যই এখানে যারা গিয়েছে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট, কোনো না কোনো ভাবে
যারা শেখ হাসিনার পতনের আন্দোলনে সক্রিয় ছিল, যারা এখন পদ পদবি দাবি করছে বা নানান কিছু হইতে পারে, এলাকা ভিত্তিক হইতে পারে, কিন্তু তারা তো বিএনপির কার্যালয়ে যায় না, ছাত্র দলের কার্যালয়ে যায় না, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসেছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংযোগ রয়েছে, সংশ্লিষ্টতা রয়েছে। আর ফাটল, আপনারা এখনো রাজনৈতিক দল হন নাই যে আপনাদের মধ্যে ফাটল ধরাইতে হবে, আপনারা এমন কিছু হয়ে যান নাই যে হচ্ছে আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে হবে। তো এই নানান জটিলতার মধ্যে আসলে এইসব বিভ্রান্তিকর বক্তব্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রিফাত রশিদের বক্তব্যটাও হচ্ছে কোনো মানে সেরকম ভাবে গ্রহণযোগ্য না। তবে একটা মারামারি, একটা হামলা, একটা মানে এরকম ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে আহত হয়েছে সেই ভুক্তভোগী। এখন তাকে কেন মারা হয়েছে তার নিশ্চয়ই অন্য কারণও থাকতে পারে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে নেতাকর্মী ডেকে কেন তাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে মারতে হইলো, যেহেতু তারা বলছে কয়েকজনকে কেন তারা বুঝাইতে পারলো না, বা তারা এই রিফাত রশিদ নিজেও বলছেন যে হচ্ছে এটা টেবিলের আলোচনায় সম্ভব, কেন টেবিলের আলোচনায় রিফাত রশিদ সহ এখানে এতজন সমন্বয়ক ছিলেন, কেন তাদেরকে বুঝাইতে পারলেন না? এটাই বড় প্রশ্ন। যদি আপনি বুঝাইতে বা আপনারা বুঝাইতে না পারেন এতজন সমন্বয়ক, আপনারা কিভাবে একটা রাজনৈতিক দল পরিচালনা করবেন? আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে হচ্ছে আমরা যেভাবে পারবো, তোমার এত প্রশ্নের কি আছে? অবশ্যই আপনারা তো হচ্ছে আমাদের কাছেই ভোট চাইবেন, আমাদের দেশটাতেই রাজনীতি করবেন এবং আমাদের দেশটাতেই হচ্ছে সরকার মানে কখনো নির্বাচিত হলে সরকার গঠন করবেন। আপনাদেরকে নিয়ে প্রশ্ন করার আমাদের যথার্থ বৈধতা রয়েছে। আমরাও চাই আপনারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ভালোভাবে হচ্ছে একটা যদি রাজনৈতিক দল আনতে চান সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। এত মারামারি, এত হানাহানির কিন্তু দরকার পড়ছে না। কেন হচ্ছে সেগুলো বের করুন। আপনাদের কোন জায়গায় দুর্বলতা, নাকি আপনারা কোনো উদ্দেশ্যমূলক ভাবে কমিটিতে কাউকে রাখছেন, সেগুলো ফাইন্ড করুন। কারণ অনেক জায়গা থেকে অভিযোগ আসছে যে হচ্ছে আপনারা অর্থের বিনিময়ে এমনকি বিতর্কিত অনেকজনকে আপনাদের দলে নিচ্ছেন, যেটার কারণে যারা হচ্ছে এই আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল তারা এখন ক্ষোভে ফুঁসে উঠছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।